আমি জানি না ভিডিওটা কাদের দেখা দরকার, বাট আমার মনে হয় বিসিসিআই অ্যাডমিনিস্ট্রেশনের সত্যি সত্যি এবার ইন্ডিয়ান মেন টিমের যে চিফ সিলেক্টর, হেড কোচ এবং কোচিং স্টাফ নিয়ে ভাবা দরকার। কারণ যে টিম ঘরের মাঠে তো জিততই, বিদেশের মাঠে গিয়েও ডমিনেট করে আসতো অপোনেন্টকে, ম্যাক্সিমাম ম্যাচে হয় টেস্ট ড্র অথবা ম্যাচ জিতে আসতো, সেখানে দাঁড়িয়ে সে অপ্রতিরোধ্য ইন্ডিয়া থেকে এখন একটা অ্যাভারেজ টিমে পরিণত হয়ে গেছে। হয়তো শ্রীলঙ্কা বা বাংলাদেশের সাথে যদি ম্যাচ খেলিয়ে দেওয়া যায় টেস্টে, সেখানেও সিরিজ হেরে যাবে। ডোন্ট টেল মি যে কলকাতার র্যাঙ্ক টার্নার পিচ ছিল, গুয়াহাটির পিচ অন্যরকম, কারণ ইন্ডিয়া একা সেখানে খেলছে না, সাউথ আফ্রিকাও সেখানে খেলছে। ব্যাটিং, বলিং, ফিল্ডিং সব দিক থেকে, পারফরমেন্সের দিক থেকে সাউথ আফ্রিকা একদম এলিমিনেট করে দিয়েছে ইন্ডিয়াকে। অনেকে হয়তো আমাকে বলবে যে ইন্ডিয়া এই টিম নিয়ে ইংল্যান্ডে সিরিজ ড্র করে এসছে, ম্যাচ জিতে এসছে। সো ইংল্যান্ডেও যে পিচগুলো দেওয়া হতো ম্যাক্সিমামই বাজবলের জন্য রোড টাইপের পিচ দেওয়া হতো। তো ইংল্যান্ড কেমন খেলছে সেটা অ্যাশেজ দেখলে তোমরা বুঝে যাবে। আর ইন্ডিয়ান কারেন্ট টিম যেটা করছে, না তারা স্পিন খেলতে পারছে, না সিম বল, না সুইং বল, না শর্ট বল, না ভেরিয়েবল বাউন্স, কোনো কিছুই তারা খেলতে পারছে না। তাহলে খেলছেটা কি? সাউথ আফ্রিকান ক্যাপ্টেন বাভুমা অ্যান্ড হেড কোচ মিলে ইন্ডিয়াকে ফলো অন দেয়নি, ফিল্ডিং করিয়েছে আরও একটা ইনিংস। আর চোখে চোখে এটাই বলেছে তোরা মাঠে থেকে এটাই উপলব্ধি করছে তোরা কতটা বাজে খেলছিস। লাস্ট 7-8 বছরে বা 10 বছরে কোনো টিম বাইরে থেকে ইন্ডিয়ার ঘরের মাঠে এসে চোখে চোখ রেখে ইন্ডিয়ার সাথে এভাবে খেলার ক্ষমতা এখনো অবধি কেউ দেখাতে পারেনি। লাস্ট নিউজিল্যান্ড সিরিজ থেকে যেটা চলছে, সাউথ আফ্রিকা সিরিজটা একটা অন্য লেভেলে চলে গেছে। ইন্ডিয়া যখন ব্যাট করছে, পিচ হচ্ছে একদম র্যাঙ্ক টার্নার, দেখে মনে হচ্ছে কি একদম 10টা 12টা করে ক্র্যাক পড়ে গেছে মাঠের মধ্যে। আর যখনই ইন্ডিয়া বল করতে যাচ্ছে, পিচ হয়ে যাচ্ছে একদম রোড, মানে উইকেটে নিতে পারছে না, কোনো কিছুই করতে পারছে না। তো খেলছে কেন এরা? অনেকে হয়তো বলবে যে ইন্ডিয়া ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, রোহিত শর্মা, বিরাট কোহলি টিম থেকে বেরিয়ে গেছে, অশ্বিন বেরিয়ে গেছে, তো একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে টিমে রয়েছে জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, জাদেজা, রাহুল, ঋষভ পন্থ, শুভমান গিল, যাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সপিরিয়েন্স 8 বছর, 9 বছর, 10 বছর, 12 বছর। হয়তো কিছু কিছু প্লেয়ার আছে যাদের 4-5 বছরের এক্সপিরিয়েন্স আছে, খুবই কম প্লেয়ার আছে যাদের একদমই কম এক্সপিরিয়েন্স। তো সেখানে দাঁড়িয়ে এই ট্রানজিশনের জন্য ইন্ডিয়া হেরে যাচ্ছে, এটা একদমই বলা যায় না। আর এরকম এক্সপিরিয়েন্স নিয়ে যদি এরকমই পারফরমেন্স দেওয়ার থাকে, তাহলে হেড কোচ এবং তার কোচিং স্টাফের কী দায়িত্ব আছে? তাদেরকে ছাড়াও সেম পারফরমেন্সই দিতে পারবে টিম ইন্ডিয়া। আই থিঙ্ক বিসিসিআই অ্যাডমিনিস্ট্রেশনের সত্যি সত্যি এবার এই ব্যাপারটা নিয়ে ভাবা দরকার। সবার আগে তো চিফ সিলেক্টর এবং হেড কোচ এবং কোচিং স্টাফ নিয়ে বিসিসিআই অ্যাডমিনিস্ট্রেশন ভাবুক, আর তারপরে প্লেয়ারদের নিয়ে ভাবা উচিত। দিস ইজ নট ডান। এইভাবে ইন্ডিয়া টেস্ট ক্রিকেট খেলতো না আগে। তোমাদের কি মনে হয়? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আর ভিডিওটা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।